এই বিষয়টি থেকে আমরা প্রথম ক্লাসে আলোচনা করব গদ্য এক নিয়ে। এখানে গদ্য একে রয়েছে অতিথির স্মৃতি। তো চলো আমরা অতিথির স্মৃতি গল্পটিতে চলে যাই। অতিথির স্মৃতি গল্পটির লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শিক্ষার্থীরা, তোমাদের প্রথম কাজটি হচ্ছে অতিথির স্মৃতি গল্পটি ভালো করে পড়ে নেওয়া। তোমরা অবশ্যই প্রথমেই এই গল্পটি ভালো করে পড়ে নিবে। তোমরা গল্পটির বিষয়বস্তু সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য এই শব্দের অর্থগুলো পড়ে নিতে পারো। আমি এখন চলে যাব এই অধ্যায়টির নৈর্ব্যক্তিক প্রশ্নে। তো চলো আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটি হলো বাতব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে। অপশনগুলো হলো সন্ধ্যার পূর্বে, সন্ধ্যার পরে, বিকেল বেলা নাকি গোধূলি বেলা। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে সন্ধ্যার পূর্বে। বাতব্যাধিগ্রস্ত রোগীরা সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করে। এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন। অপশনগুলো হলো ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নাকি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। এখানে চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন। পরবর্তী প্রশ্নটি হলো আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায়। এখানে সঠিক অপশনটি হচ্ছে অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে। তার মানে সঠিক অপশনটি হচ্ছে গ। এরপর 4 এবং 5 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। তো চলো আমরা উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করি। বাবা মায়ের আদরের দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস 2তে পড়ে। ওদের বাবা একদিন ছোট্ট খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয়। সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া, কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে। কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাখিটাকে মেরে ফেলেছে। সেই থেকে তাদের অঝোর ধারায় কান্না কেউ আর থামাতেই পারে না। আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে। এখন প্রথম প্রশ্নটি হলো উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পের যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো পশু পাখির সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক, পশু পাখির সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক, ভালোবাসায় সিক্ত পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা। এখানে তিনটি অপশনের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে 2 এবং 3। তার মানে সঠিক অপশনটি হচ্ছে গ। এরপর পরবর্তী প্রশ্নটি হলো উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে। এখানে সঠিক অপশনটি হলো বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। শিক্ষার্থীরা, এবার চলো আমরা সৃজনশীল প্রশ্নটিতে চলে যাই। এখানে তোমার